নমস্কার। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সিক্রেট টিপস সহ সবজি খিচুড়ি রেসিপি। এটা আমার মায়ের থেকে শেখা। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, দেন ওটাকে ধুয়ে হালকা করে ধোবো, খুব বেশি চটকে ধোয়ার কোনো দরকার নেই। হালকা করে ধুয়ে ওটাকে প্রেশারে সিদ্ধ বসাবো, যেহেতু আতপ চালের খিচুড়ি হচ্ছে। চালের সঙ্গে খিচুড়ি ডালটা একদমই সেদ্ধ হবে না। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি এটাকে প্রেশারে একটা সিটি মেরে নেব। দেন 1 চা চামচ জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব, ততক্ষণ না ভাজা ভাজা একটা গন্ধ ছাড়বে। তো ভাজা মশলাটা রেডি হয়ে গেলে পাশে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওই দেখো বাটিতে করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সরষের তেল বা ঘিও এটা করতে পারো। তো তারপরে দিলাম শুকনো লঙ্কা 2টো, 3টে তেজপাতা আর একটু পাঁচফোড়ন। এটা আমি শিবরাত্রির দিন করেছিলাম, তাই এটাকে আমি খুব লাইটভাবে করেছি, যেহেতু নিরামিষ খাওয়া মানে উপোস থাকার পরে খাওয়া হবে, তাই জন্য খুবই লাইটভাবে, কোনো খুব একটা মশলা আমি ব্যবহার করছি না এখানটায়। যেমন নারকেল কুচিটা দিইনি, নারকেল কোড়াও দেবো না, কারণ এগুলোতে ভীষণই মানে গ্যাসের একটা প্রবলেম হতে পারে। তারপরে দিয়ে দিলাম আমি শীতকালীন সবজি কিছু, কুমড়ো, ব্রোকলি, মটরশুঁটি, টমেটো, আলু। তো শীতকালীন কিছু অল্প সবজি দিলাম, যেহেতু আমার কোয়ান্টিটি খুবই কম, মানে অল্প একটু খিচুড়ি করবো, তাই জন্য একটু কম খিচুড়ি সবজি দিলাম। দেন চালটা দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। যেহেতু নরম খিচুড়ি হবে, তোমরা বুঝতেই পারো যে একটু বেশি করে জল দিতে হবে। তারপরে দেখো আমার ডালটা আমি ঠিক কেমন সেদ্ধ করেছি। তারপর আরেকটু জল দিয়েছিলাম, আর আমি একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে 200 গ্রাম মতন দুধ দিয়ে দিয়েছিলাম, ফুটানো দুধ। ঠিক আছে, তারপরে আমি ঢেকে ঢেকে রান্না করেছি। দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে খিচুড়ির চালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও যে 50% ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি যে গুঁড়ো মশলাটা ছিল, মানে যে ভাজা মশলাটা রেখেছিলাম, সেটাকে একটা পাউডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সেটাকে আস্তে আস্তে দিয়ে দিলাম, একবারে দিলাম না, কিন্তু দলা পেকে যেতে পারে, গরম তো। তো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি নুন। আমার নুনটা দেওয়া কম হয়ে গেছিলো, তাই একটু নুন দিলাম। তো আর একটু চিনিও দিয়েছি সামান্য করে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সব শেষে দিয়ে দিলাম ঘিটা দিয়েও একটু মিশিয়ে দেবো। তারপর এটা আমার রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এখানে আতপ চালের পরিবর্তে তোমরা অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না জন্য আমি এটা দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু টেস্টে কিন্তু কোনো কমতি হয়নি, ভীষণই টেস্টি হয়েছিল। আর কী বলো তো, মানে উপোস থাকার পরে ভগবানের নাম করে যাই খাবে সেটাই টেস্টি লাগবে, আমার যেটা মনে হয়। তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। এখনই গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর খিচুড়ি খেতে না আমার কিছুই লাগে না, আমি নর্মাল খিচুড়ি খেতে পারি, কেন খিচুড়ির একটা পার্সোনাল টেস্ট। বেগুন ভাজা, আলুর দম ইত্যাদির সঙ্গে খেতে পারলাম। পাঁপড় ভাজা নিয়েছি। ভালো থেকো, টাটা।